তোমাদের একটাই কোয়ারিজ থাকে যে রঙটা কিভাবে মেশাবো এবং ওমব্রে সেটটা কি করে করব। আজ ভিডিওতেই তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। চলো আজ ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে সাদা পট্টি দিয়ে দিয়েছিলাম, কারণ সাদা রঙটা করলে আমার বেসিক্যালি মনে হয় রঙটা একটু উজ্জ্বল হয়। সে তুমি লালই করো, ব্লুই করো বা অন্য যে কোনো কালার করো। তোমাদের যদি মনে হয়ে থাকে যে সাদা রঙটা আগে না দিয়ে ডাইরেক্ট কালারটা করবে, সেটা তোমাদের ব্যাপার, সেটা করতেই পারো। কিন্তু যদি তোমরা একটু সাদা রঙটা দিয়ে দাও না, তাহলে কালারটা একটু উজ্জ্বল মনে হয় এবং গ্লেজ দেয় থালা বাটি সেটগুলো। আর দেখো, আমি এখানে ব্লু কালার করেছিলাম। সব সময় তো লাল থালি তোমরা দেখে আসো, আর তোমাদের সাথে আমি লাল থালি শেয়ার করি সব সময়। তাই তোমাদের ওমরে সেটটা বোঝানোর জন্যই আমি এই কালারটা করলাম। আর এই কালারটা কিভাবে করবে বলো তো? আর ওই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, ওটা আমি ব্ল্যাক কালার নিইনি, একটু ব্লুর সাথে হালকা একটু ব্রাউন নিয়ে নিতে পারো, তাহলে এই কালারটা চলে আসবে। আর ব্লুর সাথে একটু ব্রাউন কালারটা মিশিয়ে নিলে, আমি দেখো থালার দুপাশে মানে সাইডগুলোতে একটু ডার্ক রেখেছি আর মধ্যখানটা একটু লাইট রেখেছি, তাতে থালা সেটের এটা উজ্জ্বল হয় এবং ভালো দেখতে লাগে। তোমাদের যদি মনে হয় এটা তুমি শুধু ব্লু দিয়ে করতে পারো। আর ওমরে সেটটা কী করে করবে, চলো আসল কথায় আসি। এখানে ডার্ক কালারটা আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি এবং দেখো দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ডার্ক কালারটা আগে দিয়ে নিয়ে এবং লাইট কালারটা মধ্যেখানে দিয়ে একটা শুকনো তুলি নিয়ে তোমরা আস্তে আস্তে ওইখানটা হালকা করে মিশিয়ে নেবে, দেখবে তোমাদের ওমরে সেটটা চলে এসেছে। তারপরে তোমরা যে কোনো কালার বা হোয়াইট হোক বা ইয়েলো হোক, বা আমি এখানে একটু চন্দন কালার গুলিয়ে নিয়েছিলাম, তে আমি এই কলকাটা করেছিলাম। তোমাদের যদি মনে হয় এর ওপর তোমরা হোয়াইট কালার দিয়েও কলকা করতে পারো। আমার বেসিক্যালি মনে হয়েছিল হোয়াইট কালারের থেকে এই কালারটা একটু বেশি উজ্জ্বল লাগবে। দেখো, এরকম থালা সেট করতে করতে ঘরের কি অবস্থা হয়, শুধু আমার নয়, আমার মতো অনেক আর্টিস্টদেরই এরকমই অবস্থা হয়। কিন্তু কি আর করা যাবে, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের হবি, আমাদের তো এটা করতেই হবে। তো তা ভাবলে তো হবে না যে আমাদের মতো আর্টিস্টদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। যেমন ধরো, এতটা ভালোবাসা, এতটা মনোযোগ আর এতটা সময় ধরে আমাদের 100% দিয়ে চেষ্টা করি আঁকাটাকে একটু ভালো করার জন্য, যাতে তোমাদের স্পেশাল দিনটা আরও ভালো হওয়ার জন্য। কিন্তু যখন শুনতে হয় না এখানে এত টাকা নিচ্ছে, তুমি কেন এত টাকা নিচ্ছ, আর এবার তখন মনে হয় আমাদের আর্টিস্টদের দামটা কোথায়। বেকার বলে তো কোনো লাভ নেই, এটা যুগ যুগ ধরেই চলে আসছে। আমি অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি আর্টিস্টদের দাম কখনোই দেওয়া হয় না। ছাড়ো, আর কি করা যাবে। চলো তোমরা বলো তো আমার এখানে ড্রয়িংটা কেমন হচ্ছে। তোমরা যদি এই থালি সেটটা অর্ডার করতে চাও তাহলে আমাকে ডিএম করো, বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলেও আমাকে ডিএম করতে পারো, আমি তোমাদের সেই কোয়ারিজগুলো বলে দেবো। আমি এখানে সাদা ডবগুলো দিয়ে দিচ্ছিলাম, কেন জানো? সাদা ডবগুলো দিলে না ড্রয়িংটা আরও উজ্জ্বল লাগে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা কোয়ারিজ থাকে যে এই থালা বাটি সেটগুলোর ওপর কি ডাইরেক্ট খাওয়া যায়? না, ডাইরেক্ট খাওয়া যায় না। এই নিয়ে আরেকটা আমি ভিডিও করব, সেখানে তোমাদের আমি বলে দেবো এই থালা বাটি সেটের ওপর ডাইরেক্ট খাওয়া যায় বা কিভাবে তোমরা ইউজ করবে, আর কিভাবে ইউজ করলে এই থালা বাটি সেটগুলো অনেক দিন পর্যন্ত তোমাদের কাছে ভালো থাকবে। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেটা পরের ভিডিওতে বলে দেবো। আর হ্যাঁ, এরপর তোমরা কোন কালারের থালি দেখতে চাও আমাকে সেটা কমেন্ট করে দেখাও, আমি চেষ্টা করব সেই কালারের থালির সেট তোমাদের কাছে নিয়ে আসতে। আর এই ডিজাইনটা, এই বাটির ডিজাইনটা একান্ত আমি নিজের মতো করে করেছি। তোমাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই লাগুক না কেন, আমাকে কমেন্ট বক্সে লেখো। কালারটা থালি সেটের ওপর কেমন লাগছে, আমি তো এই প্রথমবার করেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাও কমেন্ট করে যাও, আর যদি খারাপ লাগে সেটারও কমেন্ট করে যাও। এই ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাও। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো এর ওপর কী ভার্নিশ দেবে, এবং কি ভার্নিশ দিলে খাওয়া যায়, এবং কি ভার্নিশ দিলে ডাইরেক্ট ইউজ করা যায়, বা কোন ভার্নিশ দিলে ডাইরেক্ট ইউজ করা যায় না। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে এই বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে তার সব কিছু ক্লিয়ার করে বলে দেব।
তোমরা আমাকে জানো আমার এই থালির সেটটা কেমন হয়েছে, আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আর তোমাদের স্পেশাল দিনটা যদি আরও স্পেশাল করতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং অর্ডার দিতে পারো। আর সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, যদি জামাই ষষ্ঠীর জন্য কোনো অর্ডার থাকে আর তোমাদের জামাই ষষ্ঠীর জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আসবো, তার জন্য অপেক্ষা করো এবং থ্যাংক ইউ ফর